আল্লাহর দরবারে প্রাণের চেয়ে প্রিয় জান নিবেদন করতে আসছে মহিমান্বিত দিন। ঈদের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ইসলামী শরিয়া মেনে ঈদের দিন বাংলাদেশে কোরবানি করা হয় লাখ লাখ গরু, ছাগল, ভেড়া, মহিষের মতো গবাদি পশু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সারা দেশের খামার থেকে গৃহস্থ বাড়ি সবখানে প্রস্তুত হতে থাকে কোরবানিযোগ্য গরু, খাসি। প্রস্তুতি নেন ব্যাপারী, ক্রেতারা। প্রস্তুত হতে থাকে পশুর হাট। নিয়মিত হাট ছাড়াও ঈদকে কেন্দ্র করে শহরে গলিতে গলিতে বসে যায় অস্থায়ী হাট বাজার। না, এখানে হাটের বয়স হবে 9 বছরের মতো। পার্থক্যগতভাবে যদি ধরি, আমরা ঢাকার অন্যান্য হাট থেকে খুবই ভালো, সিকিউর এবং সেফ। গত 4-5 দিন আগে থেকে কাজ শুরু করেছে এবং এক কাজ চলছে মোটামুটি শেষের দিকে, আপনারা তো দেখছেনই হাটে। বিশেষ করে ঢাকা মহানগরীর বিরাট চাহিদা মোকাবিলা করতে 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে কোথাও কোথাও করা হয় বড়সড় আয়োজনও। গরুর ব্যাপারী তো অলরেডি আসতেছে হাটে, বিভিন্ন জায়গায় ব্যানার দেখা যাচ্ছে যে ব্যাপারীদের ব্যানার, সেক্ষেত্রে তো ইনফর্ম বলাই যায়। হাটে গরু ঢোকা এটা হয়তো বা 18-19 তারিখ থেকে শুরু হতে পারে। আসন্ন ঈদকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতেও বসছে গরুর হাট। শুরু হয়ে গেছে পুরোদমে প্রস্তুতি। হাট সম্পূর্ণ প্রস্তুত। আমি আজকে সকালেও কয়েকজন ব্যাপারীর সাথে যেটা কথা বলেছি, এরা হয়তো 18, 19, 20 এদিকে আসতে চায়। এর মধ্যে তো হাট একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে, এর আগেই হাট প্রস্তুত হয়ে যাবে, আপনারা নিশ্চিন্তে আসতে পারবে, কোনো সমস্যা নেই। আগ থেকে করার উদ্দেশ্য হলো আমরা যাতে সঠিক টাইমে মাঠটা কমপ্লিট দিতে পারি, গরু যাতে আসতে পারে, এসে গরু বাঁধতে পারে, সেজন্য একটু আগে ভাগে ধরা হয়েছে আর কি। এখানকার নিরাপত্তা, পশু ওঠানামা করানো, পশু নিয়ে কয়েকদিন অবস্থান করতে চাওয়া ক্রেতা ও বিক্রেতাদের জন্য সুব্যবস্থার আশ্বাসও দিয়েছেন কর্তৃপক্ষ। এখানে নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নাই, এখানে নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নাই, কারণ মানে প্রচুর প্রশাসনের লোকজন থাকবে, গরু ওঠা শুরু হইলেই হাট কমিটির লোকজন থাকবে। এবং এইখানে আপনার এই জায়গাটা এমনিতেও খুব বেশি যে ইনসিকিউর তা না, এটা মোটামুটি একটা সিকিউর জায়গা। এবং আপনার মানে হাট যখন শুরু হবে প্রচুর হাটের লোকজন আপনার সেফটি সিকিউরিটির জন্য থাকবে। এখানে তো সিঙ্গেল কয়েকটা এন্ট্রি, এখানে প্রত্যেকটা এন্ট্রিতেই পুলিশের পাহারা থাকে, সিকিউরিটি নিয়ে এখানে কোনো ইস্যু নাই। 8-10 দিন আগে থেকে ব্যাপারীরা আসে, আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখি। মসজিদ কিংবা তাদের থাকার জায়গা, খাবারের জন্য মোটামুটি সব বাড়িতে থাকে। ইভেন আমরা মাঝে মধ্যে তো ব্যাংকও দেখি টাকা পয়সা লেনদেনের জন্য। হ্যাঁ, ব্যাংকের বুথ কিংবা ব্যাংকের নিজস্ব কিছু স্টাফ থাকে পেমেন্ট রিসিভ করার জন্য, কিন্তু আমরা প্রায় সময় দেখি। আশা করি এবারও থাকবে। আমরা যেহেতু কমফোর্টেবল ফিল করি ক্রেতা হিসেবে, আমার কাছে তো মনে হয় ব্যাপারীরাও নিরাপদ এবং আসে এই কারণেই। সাকিব সোহান, মাই টিভি।